ফেসবুকেতে খুলতে একটা দিদিভাই বলছে যে রক্তের সম্পর্ক না হলেও যে কান্না করে সেই হলো প্রকৃত ভালোবাসে তোমায় মানুষ। কিন্তু আমি বলি ভালোবাসলে বুড়ো বয়সে ভালোবাসুক, সেটা হলো অরিজিনাল ভালোবাসা। আর যে ইয়ং বয়সে ভালোবেসে কান্না করে তার হলো সাত্ত্বিক ভালোবাসা। সাত্ত্বিক ছাড়া সে কান্না করছে, মানে সাত্ত্বিক আছে বলে সে কান্না করছে। নইলে একটা নিজের মায়ের জন্যে কেউ কান্না করে না, নিজের মা চোখের সামনে লোক অপমানিত করে সেই অপমানিত একটা ছেলে সহ্য করে, তাহলে একটা পরের মেয়ের জন্যে বইয়ের জন্যে সে কান্নাকাটি করে, নিশ্চয়ই তো স্বার্থের জন্যেই কান্নাকাটিটা করে, নিশ্চয়ই তার প্রতি স্বার্থক আছে বলে। আর স্বার্থক যদি না থাকতো নিজের মা অপমানিত হচ্ছে নিজের মায়ের দিকে দেখতো। কিন্তু একটা দিদিভাইকে আমি কমেন্ট করেছি যে দিদিভাই না, এটা ভুল কথা বললে। যে কান্না করে সে স্বার্থের জন্যে কান্না করে, আর যে ছেড়ে যায় তার সুবিধে মিটে গেলে সে ছেড়ে যায়। আর তার আমিও একবার ফেঁসেছিলাম, ঠিক আছে, আমিও একবার ফেঁসেছিলাম, দেখলাম তখন নিজের ছায়াটুকু ছিল পাশে, তখন দেখলাম কেউই পাশে ছিল না, শুধু নিজের ছায়াটাই পড়েছিল। তাহলে বলো তো, নিজের ছায়াটাকে নিয়েই তো বাঁচা দরকার। দুঃখের সময় যদি মানুষ না পাশে থাকে তাহলে মানুষকে, তাহলে সুখের সময় মানুষ আনা কী দরকার? সুখের সময় মানুষ থাকে তো কান্না করেও তো থাকতে পারে নিজের ধান্দাতে। আর যখন বিপদে পড়বে সে অত ভালোবাসে, সে এক সময় কান্না করতো আর এক সময় ঝামেলায় পড়তি সে কী করে কেটে বেরিয়ে গেল। তাহলে নিশ্চয়ই সার্থক ছাড়া কেউ পাশে থাকে না। একটা দিদিভাই ফেসবুকে করেছে, তাকে আমি এই কথাটা বলেছিলাম, বুড়ো বয়সে যেটা ভালোবাসা অরিজিনাল ছেলেরা যেটা ভালোবাসে সেটা হলো নিজের মাকে। নিজের বুড়ো বয়সে যদি ভালোবাসা হয় নিজের স্বার্থের জন্য কিচ্ছু থাকে না তার প্রতি। আর যদি ইয়ং বয়সে কারোর জন্য কান্না করে স্বার্থের জন্য কান্না করে, সার্থক। এখন স্বার্থের জন্যে মানুষ পাশে থাকে, স্বার্থ মিটে গেলে কেউ থাকে না পাশে, তখন নিজের ছায়াটাই থাকে। আর যখন বিপদে পড়বে, কত মানুষ আশপাশে সবাই ছিল, বিপদের সময় দেখবে কেউ নেই, যখন কেঁদে কেঁদে চিৎকার করে বলবে আমি কোনো ধান্দাই নেই, আমি কোনো ধান্দাই নেই, তখন দেখবে তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। তো রক্তের সম্পর্ক টাকা না থাকলে কত পর করে দেয়। আর কেউ আমার জন্যে কান্না করলে সে ভালোবাসে কী গ্যারেন্টি আছে? নিজের জন্মদাতা মা সামনে অপমানিত হচ্ছে, নিজের জন্মদাতা মাকে আঙুল তুলছে না, আর আমরা করে কে ভালোবাসবে?